আমার সব ভাইসে নিয়ে চলে যেতেছে, আমার সংগঠনের কর্মী গুলো সব নিয়ে চলে যেতেছে, একটা কর্মী এখানে স্টেবল হয় না। দুইজনকে বুঝাই নিয়ে আসি, তিনজন চলে যায়। আমি সংগঠনটা করবো কিভাবে বলেন? আমাদেরও তো রাজনীতি করার স্বপ্ন আছে। আমার এনসিপির রাজনীতি করতে হবে, আমি আলাদা আলাদা চিন্তা, রাজনৈতিক চিন্তা দেখতে পারি না। আমাকে খান খান করে দিছে ডক্টর ইউনূস আমার সংগঠনটাকে ভাঙ্গে, নূরের সংগঠন ভাঙ্গে খান খান করে দিছে। আমি 150 টাকা দিয়ে এই ডাইসের লেখা গেঞ্জিগুলো 150 টাকা দিয়ে 120 টাকা পাওয়া যায়, এটা নিয়ে পড়ে আসছি। তো হেরা 7,000 টাকা দামে পাঞ্জাবি পড়তেছে। ডক্টর ইউনূস শুধুমাত্র ওই একটা সংগঠনের উপরে আশীর্বাদ করলো, আর কাউকে তার সন্তান মনে করলো না। এই যে বলতেছে এনসিপির ছেলেপেলেরা যে সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর আকাশ ভাঙে পড়বে এদের উপরে, এই যে মিথ্যাচারিতা। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের সবারই একটা স্বপ্নের জায়গা ছিল যে আমাদের কষ্ট দূর হবে, সাফারিংস দূর হবে, এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো, ন্যায় বিচারের বাংলাদেশ পাবো। জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা করেছে তাদের বিষয়ে আমরা বিচার পাবো। কিন্তু আমরা দেখতে থাকলাম একের পরে এক এই গণহত্যায় জড়িত তাদেরকে জামিন দেওয়া হলো। 665 জন, 685 জন, তারপরে 700 জন, এভাবে আমরা দেখলাম 750-র উপরে জামিন দেওয়া হয়ে গেল। ঠিক আছে, যেটা আপনার হলো যারা অপরাধী করছে তাদেরকে একটা বের হয়ে যাও তোমরা, বা এরকম একটা এক্সিট দেওয়ার একটা ব্যবস্থাপনা। তো আমরা হুম। কিন্তু এই যে একটা অপরাধের শাস্তি পাইলাম না, এটা কিন্তু আমাদের জুলাইয়ের পরে সবার একটা আশঙ্কা ছিল যে আমাদেরকে যেরকম কষ্ট দিয়ে মারলো তাদেরও একটা বিচার হলো। এই বিচারটা সাবের হোসেন চৌধুরীর করা গেল না কেন? আমাদের সরকারের উপদেষ্টাদের কেউ তার আত্মীয় হয়, তাই না? তাহলে আত্মীয় হইলেই তাকে বাঁচায় দেবে? তো এই গণ অভ্যুত্থানের পরে আমাদের অনেক স্বপ্ন ছিল। এই গণ অভ্যুত্থানে আমাদের টিম কাজ করলো, নুরুল হক নূরদের টিম কাজ করলো, বিএনপি, জামাত, অপরাপর আমরা সবাই দীর্ঘদিন কষ্ট করছি, তাই না? দীর্ঘদিন কষ্ট করছি, আহ জেল খাটলাম, 3বার গুম হইলাম। আমাদেরকে অত্যাচার করলো, কত অত্যাচার করছে, কান্নাকাটি করছি, মারতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, ও মা গো, মানে এই মানে কত রকমের টর্চার করতেছে, চিৎকার করছি তারপরে ছাড়ছে না, আরো চিৎকার করে ছাড়ছে না, চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে, এইরকম নিপীড়ন আমাদেরকে করলো। তারপরে তার মধ্য দিয়ে আমরা এই গণ অভ্যুত্থানে আমরা একটা সবাই মিলে ত্যাগ স্বীকার করে আমরা বিজয় পাইলাম। এই গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস স্যার কি করলো? আমাদেরকে ভাগ কইরা দিল। ভাগ করে দিল কিভাবে দিল? বলল যে অমুক ছেলে হলো মাস্টার মাইন্ড। এই যে ভাগটা করে দিল, এখন আমি এই মতবাদের বিরুদ্ধে কথা বলতেছি, নূর রাশিদ কথা বলছে, শিবিরের ভাইয়েরা কথা বলছে, ছাত্রদল কথা বলছে। এই যে পারস্পরিক একটা দ্বন্দ্ব লাগায় দিল, এই দ্বন্দ্বটা লাগালো কে? কে কখনো বিশ্লেষণ করেছেন? ডক্টর ইউনূস নিজ হাতে এই দ্বন্দ্বটা লাগাই দিছে না, যখন বলছে অমুক মাস্টার মাইন্ড। এই এই টক শোর কেউ যদি বলতে পারে যাকে মাস্টার মাইন্ড বলছে তাকে কেউ চিনতো এই টক শোতে অবস্থান করে, এনসিপির ইমরান নাকি যেন এখানে আছে, সে যদি বলতে পারে, সে যদি দেখাতে পারে যে গণ অভ্যুত্থানের আগে তার সঙ্গে ওই মাহফুজ আলমের কোনো ছবি আছে, দেখাতে পারে, মোবাইলটা খুলুক, ক্যামেরাটা অন করুক, দেখাক এখানে। আপনি আসেন, সামনে আসেন, একটু আপনি বলেন আপনি মাহফুজকে চিনতেন, আপনার দলের সহযোদ্ধা যাকে আপনার হলো মাস্টার মাইন্ড বানালো। এই যে ভাগ করে ফেলে আমাদের আমাদের আশা প্রত্যাশাটাকে হতাশ করে দিল। আজকে একটা প্রশ্ন আমি করি, এই যে নাহিদ বলল আসিফের NCP র সাথে কোনো সম্পর্ক নাই, মাহফুজের এনসিপির সাথে কোনো সম্পর্ক নাই, দুই উপদেষ্টা। আচ্ছা বলেন তো, বাংলা মাহফুজের এনসিপির সাথে কোনো সম্পর্ক নাই, ছোট মিথ্যা একটা করে একটা জমা করছে মানুষের বিশ্বাসের জায়গাটা এরা তো মিথ্যা বলছে। এরা তো মানে দুধ ভাতের মতো মিথ্যা বলে যাচ্ছে, অবলীলভাবে একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে। এই যে মাহফুজ সহ এগুলো কোনো লোক নাই, কোনো কর্মী নাই, জান শক্তি বৃদ্ধি করলো, এই যে বৃদ্ধি করে এনসিপি, মরে যাওয়া এনসিপি পুনরুজ্জীবিত করার একটা সাপোর্ট দিল। পুনরুজ্জীবিত না ফয়জুল হক ভাই, তাই না? পুনরুজ্জীবিত করলো এনসিপি কে, মরে গেছিল এনসিপি, অপ্রাসঙ্গিক হয়ে গেছিল বাংলাদেশ থেকে। এই যে পুনরুজ্জীবিত করলো, কি করলো? ওই রাইতেই
একবারে গাল বরাবর জামাত ইসলামকে একটা জুতা মেরে দিল মাহফুজ আলম। পরের দিন নাহিদ মারলো আরেকটা জুতা আরেক গালে। হ্যাঁ, সেই 71-এর ঘটনা নিয়ে। এই যে মানে ভাগটা আমরা হচ্ছে কিভাবে, দেখেন আমাদের মধ্যে বিভেদটা হচ্ছে কিভাবে, কই থেকে আসছে। এই বিভেদ গুলো আমাদের মনে দাগ সৃষ্টি করছে। আরো কি কিভাবে বিভেদ করছে, একটা দেখেন, আমরা এই গণ অভ্যুত্থানে সবাই কষ্ট, মার খাওয়ার সময় কিন্তু সবাই ভাগ করে শেয়ার করে মার খাইলাম। ওই যে নাহিদের পাশা কালো হয়েছে, আমারটা অবশ্যই পিঙ্ক কালারের হয় নাই, তাই না? আমারটাও তো কালোই হয়েছে। ফয়জুল হক ভাই, মার খাওয়ার সময় ভাগ করে খাইলাম। আমাদের সহযোদ্ধারা মারা গেল, আমার ছোট সংগঠনে 7 জন মারা গেছে, বেশি না, ছোট্ট একটা সংগঠন না, আর 7 জন মারা গেছে। তো আমরা এত কষ্ট করলাম, কিন্তু গণ অভ্যুত্থানের পরে কি দেখলাম, আমরা এখনো দেশ গঠনের স্বপ্ন নিয়ে আছি। গণ অভ্যুত্থানের পরে দেখলাম যে এই ব্যাপারগুলো শিবলায় যায়, এখানে গিয়ে বসে থাকে, জেলা প্রশাসকের অফিসে গিয়ে বসে থাকে, উপজেলা প্রশাসকের অফিসে, ইউনিয়ন হেরা যাইতে পারে, আমি যাইতে পারি না কেন? এই যে আমি বলতেছি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখবো, কিন্তু আমি দেখতেছি আমার আরেক সহযোদ্ধা গিয়ে কারি কারি টাকা বানাচ্ছে। আমি একটা রিক্সা ভাড়া তুলাতে পারতেছি না, আমার সহযোদ্ধা সে মোটা সাকার একটা পাজেরো গাড়িতে করে ল্যান্ড ক্রুজার নিয়ে দাবায় বেড়াতেছে। এই যে জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছে। আমরা কি করলাম, আমরা কি করলাম, হে সরি আমি কেন চলি না। এই যে দেখেন ভাগটা করে করে ফেলছে কিভাবে আমাদের মধ্য দিয়ে, এবং হুম। আরো কিভাবে ভাগ করলেন। আমার সংগঠনের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক, এরা আমারে সারাক্ষণ বলে, তারেক ভাই এই আন্দোলন করে কি করলাম। আমি বললাম, আমাদের তোমাদের দেওয়ার মতো কিছু নাই। 5টা 1000 টাকা দিতে পারবো কোনো এক বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে, 10,000 টাকা দিয়ে দিতে পারবো। তো কিছু করতে পারে না। কি করলাম, 91,000 টাকা ধার দিয়ে উবারের রাইড শেয়ার করার জন্য একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দিলাম। এরপরেও তার মন ভরতেছে না, ওই যে দেখতেছে এনসিপি ওরা হাত ভরে কামাইতেছে কামাইতেছে, বুঝছেন? ছাত্র অধিকার সভাপতি, ওকে রাখাই গেল না, শেষে এখান থেকে সভাপতি সাধারণ সম্পাদক সহ 10-12 জন চলে গেল এনসিপি তে। তাহলে এই যে অন্যায় সুবিধা দেওয়ার জন্য অর্থনৈতিক লাভের ডক্টর ইউনূস একটা ক্ষেত্র তৈরি করলো এনসিপির জন্য। এর ফলে আমার সংগঠন ভাঙ্গে এখান থেকে চুরমার করে দিয়া সংগঠনের সদস্যদেরকে নিয়ে চলে গেল, নূরের সংগঠনে নিয়ে গেল, শিবিরের ভাইদেরকে কিছু নিয়ে গেল। এই যে এই যে আমাদেরকে, আমরা রেওয়ার্ড পাওয়ার পরিবর্তে আমাদেরকে ভেঙে খান 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 করতেছে, হুম। আমার অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে। আমি ধ্বংস, আমি আজকে বিলুপ্ত প্রায় হয়ে গেছি। কেন না বিলুপ্ত প্রায়, আমার এখানে অর্থনৈতিক ব্যবস্থাপনা নাই, আমার এখানে ছেলেপেলে ঠিক মতো খাইতে পারে না, কিন্তু এনসিপির ওখানে গেলে খায় না, শুধু 14 গোষ্ঠী নিয়ে খাওয়ায়, কম্বল বিতরণ করে, তাই না? তারপরে এ, বিভিন্ন ত্রাণ দিচ্ছে, এলাকার মানুষের কাছে ভালো হচ্ছে, আর আমি হচ্ছি যে নিন্দিত। আমার এলাকার মানুষ মনে করে আরে কতই না কামায় কামাল করে ফেলতেছে, কিন্তু আমি রিক্সা ভাড়া দেওয়া আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমি কি করতেছি, এই যে ভাগের রাজনীতি, ডক্টর ইউনূস ডিসাইড করে ফেলছে যে উনি শুধুমাত্র এনসিপি কেই প্রমোট করবেন, এনসিপি ওনার দল। এই যে বলতেছে এনসিপির ছেলেপেলেরা যে সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর আকাশ ভাঙে পড়বে এদের উপরে। এই যে মিথ্যাচারিতা, যে ওদের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই, ওরা সরকারের অংশ না, এই যে একটা মিথ্যা, একটা মিথ্যার উপর দাঁড় করে তারা দাঁড়াইতেছে যে তাদের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। এর বিচার হবে না, এই মিথ্যার কোনো ইমরান বিচার হবে না। নাইমের উপরে কি তাহলে আল্লাহর গজব পড়বে বলতেছেন আপনি? না না, গজব পড়বে না, একটা মিথ্যা সুবিধা নিচ্ছে, হাত ভরে খাইতেছে, একবারে স্মার্ট ফুল বাবু হয়ে যেতেছে। আমার চুলো উপরা খুকরা, হে চুল স্মার্ট করে জেল লাগাই চলে আসছে এখানে। এটা হুম। তো ভাই এটা তো এই আরেকটা যে ভাই এই বলছেন যে যে শোনেন, আপনার তাদের না না না, না না তাদের এভাবে বললেন না, দুর্নীতিগুলো বলা শোনেন, হচ্ছে না কিন্তু এভাবে তাদের এটা তো এটা কোনো হলো বিষয়। প্রমাণ নাই। আক্রমণ, তাদের আমি ব্যক্তিগত আমি আক্রমণ। আমি আমি না দুর্নীতির না, কোনো প্রমাণ এ পর্যন্ত এই যে দিতে পারে নাই। দেখেন, জেল আমি লাগে, 150 টাকা দিয়ে, কে আমি কিভাবে 150 আসছি টাকা না দিয়ে, আসছি সেটা আমি ব্যাকগ্রাউন্ড 150 টাকা জানেন, দিয়ে, তারপর কথা বলেন। শোনেন, আমি 150 টাকা দিয়ে এই ডাইসের লেখা গেঞ্জিগুলো 150 টাকা দিয়ে 120 টাকা পাওয়া যায়, এটা নিয়ে পড়ে আসছি। তো হেরা 7,000 টাকা দামে পাঞ্জাবি পড়তেছে। এই যে আমাদের কর্মীদের মধ্যে একটা ভারসাম্যহীনতা, মানে ভেঙে পড়ার ভারসাম্যহীনতা আমাদের তো শেষ করে দিছে। আমরা এই গণ অভ্যুত্থান করে পাপ করছি। আমরা শেখ হাসিনা যখন ছিল একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, আমাদের রাজনৈতিক সংসার ঘর সংসার সব সুন্দরভাবে করছি। আমরা আমাদের একটা ইকোসিস্টেম ছিল, সব ভেঙে তছনছ করে দিছে। ডক্টর ইউনূস শুধুমাত্র ওই একটা সংগঠনের উপরে আশীর্বাদ করলো, আর কাউকে তার সন্তান মনে করলো না।
তাহলে আপনি বলতেছেন আমি ডক্টর ইউনূসকে জি মানে জান প্রাণ দিয়ে, আমার মধ্যে ডক্টর ইউনূসের উপর ক্ষোভ হবে না? আমি তো কম লড়াই করিনি। ডক্টর ইউনূসের চেয়ে আমার এই দেশের প্রতি অবদান বেশি। ডক্টর ইউনূসের অবদান অনুযায়ী তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সর্বোচ্চ যোগ্যতা আছে। সে সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো যোগ্যতা আছে, যে সে ওই ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে, ওই হিসেবে সফল, নোবেল টোবেল পাইছে। নোবেল আমেরিকা জাতিসংঘ বা এরা দেয় কেন? নোবেল একটা আমেরিকার আধিপত্যবাদের একটা ট্রাম্প কার্ড। যেই ট্রাম্প কার্ড দিয়ে ধীরে 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 একটা ব্যক্তিকে তারা তৈরি করে। এটা সেটা এই সেটা দক্ষিণ ভিন্ন এশিয়ায়, ব্যাপার, সেটা ভিন্ন ব্যাপার একটু এখন। একটু বলি, একটু বলি, জি। এটা একটু বলতে দেন। এটা এই দক্ষিণ এশিয়ায় ওই মায়ানমারের সূচিকে দিছে, তাকে ধীরে ধীরে নার্সিং করছে। আর এখানে ডক্টর ইউনূসকে দিচ্ছে, ধীরে ধীরে নার্সিং করছে, দীর্ঘমেয়াদী প্ল্যানিং। উনি যদি পায় সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে। কিন্তু উনার অবদান বাংলাদেশে আমার চেয়ে কম। আমি এই গণঅভ্যুত্থানে যে অবদান রাখছি, আমার চেয়ে 1000 ভাগের 1 ভাগ অবদান। ওনার একটা চুল বাঁকা হয়নি, শেখ হাসিনা দ্বারা নিপীড়নের শিকার হয়নি, আমি এটা হয়েছি। আমরা মার খাইতে খাইতে বেজিসা হয়ে গেছি, পাগল হয়ে গেছি, মা গো আল্লাহ গো কইতে কইতে পাগল হয়ে গেছি। আমার আমার এই লড়াইয়ের রেওয়ার্ড কি? আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে, শ্বশুরের 1 কোটি টাকা দামের ব্যবসা একবারে বুলডোজার দিয়ে শেখ হাসিনা ভেঙে দিয়েছিল। আমার ফ্যামিলি আমরা কি পেয়েছি? আমরা এখনো চাই না এগুলা। আমরা চাই কি? একটা সুন্দর বাংলাদেশ চাইছিলাম। কিন্তু আমার সব ভাইসে নিয়ে চলে যেতেছে, আমার সংগঠনের কর্মীগুলো সব নিয়ে চলে যেতেছে। একটা কর্মী এখানে স্টেবল হয় না। 2জনকে বুঝাই নিয়ে আসি, 3জন চলে যায়। আমি সংগঠনটা করবো কিভাবে বলেন? আমাদেরও তো রাজনীতি করার স্বপ্ন আছে। আমার এনসিপির রাজনীতি করতে হবে। আমি একটা আলাদা চিন্তা, রাজনৈতিক চিন্তা দেখতে পারি না? আমার কিছু স্ট্যান্ড আছে, আমি কিছু পলিসি আছে যেগুলো নিয়ে আমি আলাদাভাবে ভাবি। এই লক্ষ্য মূলনীতি নিয়ে আমরা কাজ করব দেশের জন্য। সেটা এনসিপির লক্ষ্য না, সেটা বিএনপির লক্ষ্য না, সেটা জামাতের লক্ষ্য না। কিন্তু আমাকে খান খান করে দিছে ডক্টর ইউনূস, আমার সংগঠনটাকে ভাঙ্গে, নূরের সংগঠন ভাঙ্গে খান খান করে দিছে। সমালোচনা করবে না কেন বলেন? আমার তো বাঁচতে হবে, আমার তো বাঁচার অবস্থা রাখে নাই, আমার বাঁচার অবস্থা রাখে নাই।